সাহায্যকারী জমিনে নাই, কিন্তু আমরা জমিনের মানুষের কাছে সাহায্য খুঁজে বেড়াচ্ছি। আল্লাহ রসুল বলেছেন, চূড়ান্ত কথা নিয়ে তো আমি হাজির হয়েছি, কোনো সুপারিশকারী কোনো সাহায্যকারী থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনের কথা বলেছেন যে সেই দিন মানুষ তার কৃতকর্মের জন্য লজ্জিত এবং অনুতপ্ত হবে। আজকে অনেকেই আমরা অনুতপ্ত এবং লজ্জিত হচ্ছি, এই অবস্থা চলতে থাকবে। কিয়ামতের মাঠেও লোকেরা চূড়ান্তভাবে অনুতপ্ত এবং লজ্জিত হবে। রাসূল যেদিন থেকে এই কথা বলা শুরু করেছেন সেই দিন থেকে কিয়ামত শুরু। অনেকে ভাবতেছে পৃথিবী ধ্বংস হলে পরে কিয়ামত। পৃথিবী ধ্বংসটা হচ্ছে কিয়ামতের চূড়ান্ত রূপ। একটা বাড়ি যখন ভাঙা শুরু হয়, একদিক থেকে ইট খোলা শুরু হয়, ভাঙতে ভাঙতে চতুর্দিক যখন খোলা হয়ে যায় তখন মাঝখানের ফিলারে আঘাত করা হয়। মাঝখানের ফিলারে যখন আঘাত করে তখন পুরোটাই ধসে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলছেন, কিয়ামতের অনেক আলামত তোমাদেরকে আমি দেখাবো, মানে ধ্বংসযজ্ঞ চলতে থাকবে, এটা তোমরা দেখবে। চূড়ান্তভাবে ধ্বংস সেদিন, যেদিন দেখবা যে পাহাড়গুলো রুই তুলার মতো উড়ে যাচ্ছে, ভবনগুলো সব ধ্বংস হয়ে গেছে, জমিন একাকার হয়ে গেছে, সেই দিন চূড়ান্ত কিয়ামত। আমরা ওইটারই অপেক্ষায় আছি। এর আগে যত কিয়ামত, এই নিয়ে আমাদের কোনো টেনশন নাই। রাসূলুল্লাহ বললেন কি আর উম্মত ভাবতেছে? রাসূলুল্লাহকে আল্লাহ কিয়ামতের পূর্বে প্রেরণ করেছেন, এই কথার তাৎপর্য উম্মত বোঝে না। 1442 বছর পার হয়ে গেছে, এখনো বুঝি কিয়ামত দূরে। যেই দিন নবীজি পৃথিবীতে আসলেন সেই দিন জগৎবাসী খুশি হলো যে আল্লাহ নবীজিকে রহমত হিসেবে প্রেরণ করেছেন, এজন্য হয়তো নাজাত পাওয়া যাবে। আর সেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দিলেন, সেই দিন তিনি বলে দিলেন, আমি রহমত হিসেবে এসেছি, কিন্তু আমি চলে গেলে এই রহমত তোমাদের জন্য খুব বেশি দিন স্থায়ী হবে না। কিয়ামত তোমাদের সন্নিকটে, যে কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত মুসিবত দিয়ে দিবেন। সতর্ক করলেন, তোমরা যখনই যে মুহূর্ত সময় পাও দ্বীনের উপর অবিচল অবিচল থাকো, আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, একাগ্র চিত্তে আল্লাহর ইবাদত করো। রাসূলুল্লাহ বললেন, আইয়াউদা ওয়া ইয়াখরুজু লাহু কিতাবান ইয়ানকাযা মানশুরা। অনুতাপ কোনো কাজে আসবে না। দুনিয়ার প্রত্যাবর্তন করতে মন চাইবে, সেই দিন সেখান থেকে ফিরে এসে দুনিয়ায় কোনো কিছু করার সুযোগ থাকবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে যখন আপনাকে নিয়ে যাবেন তখন আর আপনার ফেরার সুযোগ থাকবে না। তাইলে সতর্ক হতে হবে দুনিয়াতে থাকতে, কর্মকাণ্ড পরিচালনা করতে হবে দুনিয়াতে থাকতে, এবং আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলিহি আজমাইন। রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযিমি সুলতানিক। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালামের হাদিয়া নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে, রওজায়ে আকদাসে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে যে অবস্থায় যেখানে রেখেছেন, প্রত্যেকেই যেন ধৈর্য ধারণ করে আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলতে পারে। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলে আমিন। পবিত্র জুমার দিনে জুমার আহ্বানে সাড়া দিয়ে যারা আমরা হাজির হয়েছি, দুনিয়াবী কাজকর্মগুলোকে যারা আমরা হারাম করে দিয়ে আজানের পর থেকে আল্লাহর ইবাদতে মশগুল আছি, আমাদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে শান্তিপূর্ণ নিরাপদ রেখেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। যাদের অবহেলা, যাদের অসচেতনতার কারণে আল্লাহর দ্বীন ভুলুণ্ঠিত হচ্ছে, জুমার পবিত্রতা নষ্ট হচ্ছে, যাদের কারণে জুমার ইবাদতকে সর্বোচ্চ গুরুত্ব না দিয়ে দুনিয়াকে গুরুত্ব দিয়ে দুনিয়াদারি করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত নসিব করুন, সকলে বলে আমিন। এই সকল মানুষগুলোর কারণে পৃথিবীতে যত আযাব গজব আসছে, তার জিম্মেদার হিসেবে যেন আল্লাহ তাদেরকেই দায়ী করেন, আমাদেরকে নাজাত দান করেন, সকলে বলে আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন এই জন্য যে উম্মতকে তিনি সতর্ক করবেন। কিয়ামতের পূর্ববর্তী সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে পৃথিবীতে প্রেরণ করেছেন। বাআসাহু বাইনা ইয়াদাইয়াস সাআত লিয়াকুনা লিল আলামিন নাযীরা। আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের পূর্বে পাঠিয়েছেন। কখন? কিয়ামতের পূর্বে। আর উম্মতে মুহাম্মদী ভাবছে কিয়ামত আরো দূরে।
আল্লাহ কিয়ামতের পূর্বে তার হাবিবকে পাঠিয়েছেন, উম্মতে মুহাম্মদী ভাবতেছে কিয়ামত আরো দূরে। এই জুলুম যারা করছে তাদের কারণে আল্লাহ আযাব পাঠায়। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে পৃথিবীতে পাঠিয়েছেন বিশ্ববাসীর জন্য ভয় প্রদর্শনকারী রূপে। কি প্রদর্শনকারী? ভয় প্রদর্শনকারী, নাজির রূপে। উম্মতে মুহাম্মদী ভাবতেছে আলেমরা তাদেরকে ভয় দেখাবে। কারা ভয় দেখাবে? আল্লাহ পাঠালেন নবীকে ভয় দেখানোর জন্য। নবী চূড়ান্তভাবে উম্মতকে ভয় দেখিয়েছেন, সতর্ক করেছেন। এখনো উম্মত ভাবতেছে আমাদের আলেমরা আমাদেরকে সতর্ক করবে। এ ধরনের ভুল চিন্তাগুলো মানুষকে ইসলাম থেকে দূরে সরাই দিচ্ছে। আলেমরা সতর্ক করবে না, আলেমরা নবীর কথাটাকে শুধু পৌঁছায় দেবে। কারণ সর্বোচ্চ নাজির ছিলেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যেই ভাষায়, যেই অভিনয়ে, যেই দায়িত্ব থেকে উম্মতকে সতর্ক করেছেন, এর চাইতে বড় সতর্ককারী আর কেউ নাই। তো সুতরাং জমানার মধ্যে এখন আলেমও আছে যারা মনে করে নিজেরা নাজির। তারা ভাবতেছে এখনো সময় হয় নাই, তারা মনে করতেছে কিয়ামত এখনো দূরে, যার কারণে তারা কথা বলতেছে নরম নরম সুরে। কি বলেন, আছে না নাই? যার কারণে পৃথিবীব্যাপী বিপর্যয় হচ্ছে। আল্লাহ রসুল যাদের ব্যাপারে সতর্ক করেছেন, আমরা তাদের সাথে আত্মীয়তা করছি, তাদের সাথে বন্ধুত্ব করছি, তাদের সাথে মিলেমিশে আমরা সমাজ, রাষ্ট্র, ধর্ম রক্ষা করার অপচেষ্টা করছি। এই কারণে জিল্লতি আমাদেরকে ছাড়ে না। মুসলমানদের বিপদের জন্য আসতে দেরি হয় না। আযাব এজন্য মাথার উপরে চক্রাকারে ঘুরছে। যে কোনো জনপদে আল্লাহ যে কোনো সময় আযাব দিয়ে মেচাকার করে দিচ্ছেন। চূড়ান্ত সতর্কতা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়েছেন এবং বলে গেছেন, এই কথা উদ্বুদ্ধ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ব্যাপক অর্থবহ বাণী এবং হিকমত এবং সুষ্ঠু জ্ঞানের উৎস সহ প্রেরণ করেছেন বলে সুবহানাল্লাহ। তিনি সর্বোচ্চ মেধা, যোগ্যতা, ইলমের অধিকারী ছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই পরিমাণ ইলমের উৎস দান করেছেন বলে সুবহানাল্লাহ, যা সংরক্ষিত রয়েছে লওহে মাহফুজে। আল্লাহ রাব্বুল আলামিন তা দিয়ে দিয়েছেন নবীজির হাতে বলে সুবহানাল্লাহ। সেই নবীজি আমাদেরকে ওসিয়ত করলেন, নসিহত করলেন, সুপারিশ করলেন যে আমরা যেন দ্বীনের মধ্যে আলোর পত্রিকার স্বরূপ যে বিষয়গুলো আছে এগুলো গ্রহণ করি। আমরা যেন ধর্মের মধ্যে ওই বিষয়গুলো গ্রহণ করি যা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে নির্দেশনা দিয়েছেন। এজন্য নবীজি বলছেন, ইয়াউমা তুবলা কুল্লু নাফসিন ওয়ালা তুকবালু মিনহা শাফাআতুন ওয়ালা ইউখাযু মিনহা আদলুন ওয়ালা তাজিদু নাসীরা। সংকটের দিবসের ভয় তোমাদেরকে আমি দেখাচ্ছি। নবীজি বলছেন, সংকট যখন আসবে সেই দিনের ভয় আমি তোমাদেরকে দেখাচ্ছি, যেদিন প্রত্যেকের পরীক্ষা দেওয়া লাগবে, যেদিন প্রত্যেকের পরীক্ষা নেওয়া হবে, যেদিন কারো সুপারিশ অথবা মুক্তিপণ জিম্মা গ্রহণ করা হবে না, সেই দিন কোনো সাহায্যকারীও তোমরা পাবে না। আল্লাহ রসুল বলছেন, আমি তোমাদেরকে ওই সময়ে সতর্ক করছি যেই দিন তোমাদের কোনো সাহায্যকারী থাকবে না, কেউ তোমাদের দায়িত্ব নেবে না, কেউ তোমাদেরকে সুপারিশ করবে না। এরকম মুসিবত তোমাদের সামনে হাজির। এরকম মুসিবতের সময়ের মধ্যেই আল্লাহ আমাদেরকে বা আল্লাহ নিজের রসুলকে প্রেরণ করেছেন আমাদেরকে সতর্ক করার জন্য। বলি সুবহানাল্লাহ। রসুল বলেছেন, ওয়ালা তাজিদু নাসীরা, তোমরা কোনো সাহায্যকারীও পাবে না। বর্তমান অবস্থায় আমরা কি সাহায্যকারী পাচ্ছি? আল্লাহ ছাড়া আমাদের জন্য কোনো সাহায্যকারী জমিনে নেই, কিন্তু আমরা জমিনের মানুষের কাছে সাহায্য খুঁজে বেড়াচ্ছি। আল্লাহ রসুল বলে গেছেন, চূড়ান্ত কথা নিয়ে তো আমি হাজির হয়েছি, কোনো সুপারিশকারী, কোনো সাহায্যকারী থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনের কথা বলেছেন যে সেই দিন মানুষ তার কৃতকর্মের জন্য লজ্জিত এবং অনুতপ্ত হবে। আজকে অনেকেই আমরা অনুতপ্ত এবং লজ্জিত হচ্ছি। এই অবস্থা চলতে থাকবে। কিয়ামতের মাঠেও লোকেরা চূড়ান্তভাবে অনুতপ্ত এবং লজ্জিত হবে। রাসূল যেদিন থেকে এই কথা বলা শুরু করেছেন সেই দিন থেকে কিয়ামত শুরু। অনেকে ভাবতেছে পৃথিবী ধ্বংস হলে পরে কিয়ামত। পৃথিবী ধ্বংস হচ্ছে কিয়ামতের চূড়ান্ত রূপ। একটা বাড়ি যখন ভাঙা শুরু হয়, একদিক থেকে ইট খোলা শুরু হয়, ভাঙতে ভাঙতে চতুর্দিক যখন খোলা হয়ে যায় তখন মাঝখানের ফিলারে আঘাত করা হয়।
মাঝখানের ফিলারে যখন আঘাত করে তখন পুরোটাই ধসে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলছেন, কিয়ামতের অনেক আলামত তোমাদেরকে আমি দেখাবো, মানে ধ্বংসযজ্ঞ চলতে থাকবে, এটা তোমরা দেখবে। চূড়ান্তভাবে ধ্বংস সেদিন, যেদিন দেখবা যে পাহাড়গুলো রুই তুলার মতো উড়ে যাচ্ছে, ভবনগুলো সব ধ্বংস হয়ে গেছে, জমিন একাকার হয়ে গেছে, সেই দিন চূড়ান্ত কিয়ামত। আমরা ওইটারই অপেক্ষায় আছি। এর আগে যত কিয়ামত, এই নিয়ে আমাদের কোনো টেনশন নাই। রাসূলুল্লাহ বললেন কি আর উম্মত ভাবতেছে। রাসূলুল্লাহকে আল্লাহ কিয়ামতের পূর্বে প্রেরণ করেছেন, এই কথার তাৎপর্য উম্মত বোঝে না। 1442 বছর পার হয়ে গেছে, এখনো বুঝি কিয়ামত দূরে। যেই দিন নবীজি পৃথিবীতে আসলেন, সেই দিন জগৎবাসী খুশি হলো যে আল্লাহ নবীজিকে রহমত হিসেবে প্রেরণ করেছেন, এজন্য হয়তো নাজাত পাওয়া যাবে। আর যেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত দিলেন, সেই দিন তিনি বলে দিলেন, আমি রহমত হিসেবে এসেছি, কিন্তু আমি চলে গেলে এই রহমত তোমাদের জন্য খুব বেশি দিন স্থায়ী হবে না। কিয়ামত তোমাদের সন্নিকটে, যে কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত মুসিবত দিয়ে দিবেন। সতর্ক করলেন, তোমরা যখনই যে মুহূর্ত সময় পাও, দ্বীনের উপর অবিচল থাকো, আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, একাগ্র চিত্তে আল্লাহর ইবাদত করো। রাসূলুল্লাহ বললেন, আইয়াউদা ওয়া ইয়াখরুজু লাহু কিতাবান ইয়ানকাযা মানশুরা। অনুতাপ কোনো কাজে আসবে না। দুনিয়ার প্রত্যাবর্তন করতে মন চাইবে, সেই দিন সেখান থেকে ফিরে এসে দুনিয়ায় কোনো কিছু করার সুযোগ থাকবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে যখন আপনাকে নিয়ে যাবেন, তখন আর আপনার ফেরার সুযোগ থাকবে না। তাইলে সতর্ক হতে হবে দুনিয়াতে থাকতে, কর্মকাণ্ড পরিচালনা করতে হবে দুনিয়াতে থাকতে, এবং এখনই আমার জীবনের শেষ সময় মনে করে আমাকে দায়িত্ব পালন করতে হবে। কি বলে ঠিক না? সম্মানিত হাজিরিন, মিম্বর মেহরাব থেকে যখন এই কথাগুলো দুনিয়ার মানুষকে বলা হয়, তখন মানুষেরা আল্লাহর দিকে নজর না ফিরিয়ে বান্দার দিকে নজর ফেরায়। রাসূলুল্লাহ বলছেন, ইয়া ইবনে আদম মান আসবাহা আলাদ দুনিয়া হাজিনান লাম ইয়াজদাদ মিনাল্লাহি ইল্লা বু'দা ওয়া ফিদ দুনিয়া ইল্লা কাদ্দা ওয়া ফিল আখিরাতি ইল্লা যুহদা ওয়া লাম ইয়াজালু মাকমুতান মাজহুরা মামকুতান মাহজুরা। যে দুনিয়ার চিন্তায় তোমরা ব্যস্ত হয়ে পড়েছ, আল্লাহর নিকট হতে দূরত্ব, দুনিয়ার দুঃখ কষ্ট, আখিরাতের বিপদই শুধু বৃদ্ধি হয়। সে সর্বদাই আল্লাহর গজবে নিবেদিত এবং আল্লাহর কৃপা দৃষ্টি থেকে দূরে বিতাড়িত। মানে যারা শুধুমাত্র দুনিয়াকে নিয়ে পড়ে আছে, নিজের আমল নামা চিন্তা করে না, আমলের চিন্তা করে না, ইবাদতের চিন্তা করে না, দুনিয়ার যত প্রয়োজন আছে এগুলো নিয়ে ব্যস্ত থাকে, এরা এতটাই অসহায় হবে যে দুনিয়াতে আসতে চাইবে, আল্লাহ সুযোগ দিবেন না। তাদের দুনিয়ার কষ্ট যা আছে, এই সব কিছু আখিরাতের কষ্ট পরিণত হবে। সেই দিন দুনিয়াও বরবাদ হবে, আখিরাতও বরবাদ হবে। এই মানুষগুলোকে রাসূল সতর্ক করার জন্য পৃথিবীতে